বন্ধুরা, অনেকদিন পর চলে এলাম আবার তোমাদের সাথে। মাঝখানে তো সেইভাবে এখন রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না। আমার অনেক বন্ধুই জিজ্ঞেস করেছো যে কী ব্যাপার, তোমার ভিডিও পাচ্ছি না কেন। আসলে কি বলো তো, সময় করে উঠতে পারছি না। সকালবেলা, শীতের সকাল তো, ছোট সকাল, সকালবেলা যাই, মন্দির থেকে এসে নিয়ে তাড়াহুড়ো থাকে। এবার কর্তা সব দিন এখন ভাত খেয়ে যাচ্ছে না, ওর শরীরটা ভালো নেই বলে ওটস খেয়ে যায়। তো ওকে ওটস করে দিয়ে আবার নতুন করে রান্না করতে এবার এখন এত তাড়াহুড়ো হয়ে গেছে। মেয়েও পুজো করে যাওয়ার সময় পাচ্ছে না, ছেলেরও নানা রকম কাজ আছে, পুজো সেরে উঠতে ভীষণ দেরি হয়ে যায়। প্রতিদিনই প্রায় 12টা 12:30টার সময় রান্না বসাই। তো চলো আজকে তাই ছোটো করেই চলে এলাম, এই মাত্র রান্না বসালাম, ভাত ডাল হয়ে গেছে। এই হচ্ছে পেঁয়াজ শাক। তো শীতে পেঁয়াজ কলি, পেঁয়াজ শাক, আর তোমরা তো সবাই খাও, কি কেমনভাবে খাও বলবে। একটু বিভিন্ন রেসিপি হয়, তো আজকে তাড়াহুড়োর মধ্যে আমি শুধু এটাকে একটু শুকনো লঙ্কা দিয়ে, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু পেঁয়াজ শাকটাকে ভাজছি। না হলে তো আলু বেগুন দিয়ে চচ্চড়ি করি, এগুলো বিভিন্নভাবে করা যায়। রান্না করতে করতে চলে এলাম, রান্নার ফাঁকে চলে এলাম তোমাদের কাছে। তোমার শীতকালটা ভীষণ ভালো লাগে কেন বলছি দেখো। এই দেখো আমার বাগানে কাঠবেড়ালি টা খেলা করছে, ওখানে দেখো শিকারি ঘুঘু, শালিক, বিভিন্ন ধরনের পাখি এই বাগানটাতে আসে। বাগানে ফুল থাকে না ঠিকই, কিন্তু পরিযায়ী পাখি থেকে আরম্ভ করে লোকাল পাখি অনেক আমি দেখতে পাই। তো সেটাই তোমাদের সাথে যে শেয়ার করতে চলে এলাম। ভীষণ ভালো লাগে আমার। এর আগের দিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে ভিডিওটা আমি করে রেখেছি। ওটা একটা অসাধারণ ভিডিও হয়েছে আমার। এই যে সামনে শিমুল গাছটা, সজনে গাছটা দেখছো, সজনে গাছটা ভর্তি হয়ে পাখি বসেছিল, ওটাও অবশ্য আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। প্রকৃতিটা এত সুন্দর থাকে চতুর্দিকে। তো অল্প অল্প দেখো চারা বীজ ছড়ানো হয়েছিল, পালং শাকের বীজ, তারপরে ধনের বীজ এসব ছড়ানো হয়েছে, সব চারা বেরিয়েছে। আর আমারও পর্তুলিকা আস্তে আস্তে ফুল দিচ্ছে। মাঝে মধ্যে ফুল দেয়, মাঝে মধ্যে ফুল দেয় না। আসলে